দুই পক্ষের সেনায় উপস্থিত রথী মহারথীদের নাম কি? যুদ্ধে উপস্থিত আত্মীয় স্বজনদের দেখে অর্জুন কাতর ও বিষণ্ণ হয়ে পড়লেন কেন? অতি কাপুরুষতা কাকে বলে? কসমিক কানেকশন চ্যানেলের এই পর্বে স্বামী রামসুখ দাস রচিত ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ২৬ ও ২৭ নম্বর শ্লোকটির ব্যাখ্যা আমরা বাংলা ভাষায় শুনব এবং প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করব। শ্লোক ২৪ ও ২৫-এ ভগবান অর্জুনকে কুরুবংশীয়দের অবলোকন করার কথা বলেছিলেন। তারপর কি হলো সঞ্জয় পরের শ্লোকে জানাচ্ছেন। শ্লোক নাম্বার ২৬। তারপরে পৃথানন্দন অর্জুন সেই দুই সৈন্যদলের মধ্যে অবস্থিত পিতৃব্যগণ, পিতামহগণ, আচার্যগণ, মাতুলগণ, ভাতৃগণ, পুত্রগণ, পৌত্রগণ, মিত্রগণ, শ্বশুরগণ এবং সুহৃদগণকে দেখিলেন। ভগবান অর্জুনকে যখন বললেন যে এই রণভূমিতে সমবেত কুরুবংশীয়দের দেখো, তখন অর্জুনের লক্ষ্য দুই পক্ষীয় সেনায় অবস্থিত নিজ আত্মীয় কুটুম্বদের ওপর পড়ল। তিনি দেখলেন যে সৈন্যদলে যুদ্ধের জন্য যে নিজ নিজ স্থানে দণ্ডায়মান আছেন ভূরিশ্রবা প্রমুখ তার পিতার ভ্রাতারা, যারা তার পিতার তুল্য। ভীষ্ম, সোমদত্ত প্রমুখ পিতামহগণও রয়েছেন। দ্রোণ, কৃপাচার্য প্রমুখ আচার্যগণ আছেন পুরুজিৎ, কুন্তিভোজ, শল্য, শকুনি প্রমুখ মাতুলগণ, আছেন ভীম, দুর্যোধন আদি ভ্রাতারান, অভিমন্যু, ঘটোৎকচ, লক্ষণ প্রমুখ পুত্রগণ, লক্ষণ প্রভৃতির পুত্রগণ যারা অর্জুনের পৌত্র তারাও আছেন। দুর্যোধনের অশ্বত্থামা প্রমুখ বন্ধুগণ আছেন এবং অর্জুনের বন্ধুরাও আছেন ধ্রুপদ, শৈব্য আদি শ্বশুরগণ, আছেন নিঃস্বার্থ পরোপকারী বন্ধু সাত্ত্বকী, কৃতবর্মা প্রভৃতি। নিজের সমস্ত আত্মীয় স্বজনদের দেখে অর্জুন কী করলেন তা পরের শ্লোকে বলা হচ্ছে। শ্লোক ২৭। নিজ নিজ স্থানে অবস্থিত সেই সমস্ত বন্ধু বান্ধবদের দেখে কুন্তিপুত্র অর্জুন অত্যন্ত কাতর ও বিষণ্ণ হয়ে বলতে লাগলেন। পূর্ব শ্লোক অনুসারে অর্জুন যাদের দেখেছেন তারা ছাড়াও বাল্মীক প্রমুখ প্রপিতামহগণ, ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী, সুরথ আদি শালকগণ, জয়দ্রথ আদি ভগ্নিপতিগণ এবং অন্য অনেক আত্মীয়গণকে উভয় সৈন্যদলে উপস্থিত দেখেছেন। কুন্তী যাকে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করেছিলেন এবং যিনি বীরত্বের প্রতাপে আমার সঙ্গে কারা যুদ্ধ করতে উপস্থিত এইরূপ প্রধান যোদ্ধাগণকে দেখবার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে দুপক্ষের সেনার মধ্যে রথ স্থাপন করার আদেশ দিয়েছিলেন, সেই কুন্তিপুত্র অর্জুন অত্যন্ত কাপুরুষ ভাবাপন্ন হয়ে গেলেন। উভয় পক্ষের সেনাদলের কেবল জন্ম সম্বন্ধীয় এবং বিদ্যা সম্বন্ধীয় আত্মীয়দের দেখে অর্জুনের মনে এই ভাবনা এলো যে যুদ্ধে এরাই মারা যান বা অন্য পক্ষের লোকই মারা যান, সবেতে আমাদেরই ক্ষতি, কুলক্ষয় তো আমাদেরই হবে, আমাদের আত্মীয় স্বজনই তো মৃত্যুমুখে পতিত হবেন। এরূপ চিন্তা হওয়ায় অর্জুনের মন থেকে যুদ্ধের ইচ্ছা চলে গিয়েছিল এবং কাপুরুষভাবের উদয় হয়েছিল। এই কাপুরুষসুলভ মনোভাবকে ভগবান পরবর্তী শ্লোকে কস্মলম এবং হৃদয় দৌর্বল্যম বলে অভিহিত করেছেন এবং অর্জুন কার্পণ্য দোষপরহত স্বভাব বলে এটি স্বীকারও করেছেন। অর্জুন কাপুরুষতায় আচ্ছন্ন হয়েছিলেন। এতে প্রমাণিত হয় যে কাপুরুষ ভাব তার পূর্বে ছিল না, কিন্তু এখন উপস্থিত হয়েছে। সুতরাং এটি আগন্তুক দোষ। আগন্তুক হওয়ায় এটি স্থায়ী হবে না। অপরপক্ষে শৌর্য ও বীর্য অর্জুনের স্বাভাবিক গুণ, সুতরাং তা চিরস্থায়ী। অতি কাপুরুষতা কাকে বলে? অকারণ নিন্দা, তিরস্কার, অপমানকারী, দুঃখদানকারী, শত্রুভাবাপন্ন, ধ্বংস করার ইচ্ছাসম্পন্ন দুর্যোধন, দুঃশাসন, শকুনি প্রভৃতিকে যুদ্ধাকাঙ্ক্ষী দেখেও তাদের বধ করার চিন্তা না আসা, তাদের নাশ করার উদ্যোগ না নেয়া, এটি অত্যন্ত কাপুরুষতার রূপ দোষ। এখানে অর্জুনের মোহ তাকে এমনভাবে আচ্ছন্ন করেছিল যে যারা তাদের অনিষ্টকারী এবং সময়ে অসময়ে অনিষ্ট করার উদ্যোগ নিয়েছিল সেই অধার্মিক পাপীদের ওপরেও তার করুণা জাগছিল এবং তিনি ক্ষত্রিয়দের কর্তব্য থেকে চ্যুত হয়েছিলেন। যুদ্ধের ফলে আত্মীয় স্বজন, কুল এবং দেশের কী অবস্থা হবে এই ভেবে অর্জুন অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়েছিলেন এবং তখনই তিনি এই কথা বলেছিলেন, যার বর্ণনা পরবর্তী শ্লোকে আসছে। শ্লোক ২৬ এবং ২৭ এর সম্পূর্ণ পাঠটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ। কমেন্ট করে জানান যে পাঠটি আপনাদের কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার আসেন তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।